এআই বা ডিজিটাল প্রচারণা কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে? যে পলিটিক্যাল পার্টিগুলো যেই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে ডিজিটালি তারা পাবলিশ করবে কন্টেন্টগুলো, সেখানে তাদের একটা ডিজিটাল কাইন্ড অফ ক্রেডিবল সিগনেচার থাকা উচিত। সেটা কোনো একটা হলমার্ক টাইপের। এটা এক্সপার্টরা আরো ভালো বলতে পারবে। যেটা রিফ্লেক্ট করে যেটা অরিজিনাল এই পার্টি থেকেই করা হয়েছে। আদার আচ্ছা। দেন আপনি দুটো আলাদা করতে পারবেন না। একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি ডিপ ফেক, যেটা এখন কোনো একটা ভিডিও ভয়েস ক্লোনিং করে একটা ভিডিও তৈরি করে আপনি পোস্ট করে দিচ্ছেন। মানুষের আলাদা করার কোনো সুযোগ উপায়ই নাই, থাকছে না। উপায়ই থাকছে না। ফর এক্সাম্পল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুদিন একটা আগে ডিপ ফেক হলো যে উনি প্রার্থীদের তালিকা ঘোষণা করছেন। তো কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু বিএনপি কি করলো? একটা স্টেটমেন্ট দিয়ে সেটাকে জানালো যে এটা আসলে সত্যি না, এটা ডিপফেক, এআই জেনারেটেড। কিন্তু যখন সত্যিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের একটা পোস্ট আসে বিএনপি থেকে, তখন বিএনপির উচিত তাদের একটা ক্রেডিবল সিগনেচার, এক্সপার্টদের সাথে কথা বলে, যারা এই বিষয়গুলোতে অনেক বেশি এক্সপার্ট, তারা জানেন কি করে এটাকে লেবেল করা যায়, একটা অথেন্টিসিটি বাড়ানোর জন্য সেভাবে পোস্ট করে। একইভাবে নির্বাচনী পোস্টারগুলো যখন ডিজিটালি পোস্ট করবে, তখন সেভাবেই এই নীতিমালাগুলো যদি তৈরি করে সেগুলো মেনে করা হয়, তাহলে মনে হয় সাধারণ মানুষ এবং ভোটাররা বিভ্রান্ত হবে না।